আমার নবী রহমতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কোথায় বসা? নববীতে বসা। মসজিদে নববীতে বসা। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইলকে, জিবরিল যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যায়া সালাম করো আর বলে দাও আমার বন্ধুকে আমি আল্লাহ, মক্কা আমার বন্ধুর জন্মভূমি, মক্কা হলো আমার বন্ধুর মায়ের দেশ, বাবার দেশ, সাহাবীদের দেশ, নবীর আপনজনদের দেশ। এই মক্কা ছেড়ে আমার বন্ধু রহমতুল্লিল আলামিনকে মদিনায় পাঠানোর আমি প্রস্তাব তোমার মাধ্যমে আমি আগে একটা চিঠি দিয়ে দিলাম। আমার বন্ধু কি রাজি নেই? আমার বন্ধু কি প্রস্তাবে রাজি হয় কি না? তুমি আমাকে সেটা আমার বন্ধুর জবান মোবারক থেকে আমাকে তুমি খবরটা পৌঁছে দাও। আল্লাহ কি পারতেন না সরাসরি বলতে, জিবরিল তুমি কি আমার বন্ধুকে বলে দাও আজকে রজনীতেই আমার বন্ধুকে এ মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে? আমার আল্লাহ বলতে পারতেন কি পারতেন না? ভাইরা আমার, আল্লাহ আমার নবীকে কত বেশি ভালোবাসেন। আমার নবীকে কোনো কিছু সিদ্ধান্ত, কোনো কিছু হুকুম করার আগে আমার নবীর কাছ থেকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পারমিশন নিতেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে কোনো পয়গাম্বরের বেলায় এরকম কোনো নিয়ম ছিল না। আমার আল্লাহ এতটা সম্মান বনি ইসরাইলের পয়গাম্বরদের করে নাই, বনি ইসরাইলের পয়গাম্বরদেরকে এতটা মায়া করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে যাইয়া সালাম দাও আর আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নাও। আমার বন্ধু কি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে আমার প্রস্তাবে রাজি হয়েছে কিনা? আমার বন্ধুর ওই প্রস্তাবটা, ওই যাওয়াটা, ওইটা হলো আমার বন্ধুর উম্মতের জন্য কল্যাণ। আমি হাতের ইশারা দিলে সুবহানাল্লাহ জোরে করে পড়বেন। সুবহানাল্লাহ না বলে লাভ হবে না লস হবে? লাভ হবে। এবার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ের নবীজি। জিবরাইলের মনটা একটু বেজার দেখা যায়, মলিন দেখা যায়। নবী আমার ডেকে কয়, জিবরাইল গো, ও জিবরাইল, আপনি অন্য সময় যখন সংবাদ নিয়ে আসেন তখন আপনার মনটা কত খুশি প্রফুল্লতা দেখা যায়, কিন্তু আজকে আপনার মনটা কেন মলিন দেখা যায় জানতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল্লিল আলামিনের সামনে কেউ যদি যেতেন, নবীজি তার চেহারা দেখার সাথে সাথেই তার অন্তরের খবর বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। রহমতের নবী ডেকে বলেন, জিবরিল আপনার মনটা কেন জানি গো মলিন দেখা যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এমন একটা সংবাদ নিয়ে এসেছি, এমন একটা খবর নিয়ে এসেছি, এমন একটা প্রস্তাব নিয়ে এসেছি গো নবী। আমি জিবরাইল, বলতে আপনার প্রতি বড় মায়া হয়। সুবহানাল্লাহ। আমি জিবরিল জানি আপনি নবী উম্মতের কান্ডার, পৃথিবীতে এসে বাবাকে দেখেন নাই, ছোট্টবেলা মাকে হারিয়েছেন, এতিম হয়ে গেছেন শিশুকালে। কত মানুষ ধমক দিছে, কত মানুষ গালি দিয়েছে,
কত ক্ষুধার্ত ছিলেন আপনি গো নবী। আপনি পয়গম্বর যত বেশি কষ্ট করেছেন, 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল কাছে আমি জিবরাইল খবর নিয়েছি, তাদেরকে আমি চিনি। কোন পয়গম্বরকে এত দুঃখ আমার আল্লাহ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আল্লাহ আপনাকে এমন একটা প্রস্তাব দিয়েছে গো নবী, আপনার বাবার দেশ, মায়ের দেশ, আপনার জন্মভূমি মক্কা ছেড়ে আপনাকে ওই মদিনায় হিজরত করতে যেতে হবে। সুবহানাল্লাহ। আমি জিবরাইল জানি গো নবী, আপনি বুঝি অন্তরটা অত্যন্ত হৃদয় বিদায়ক হয়ে গেছে, আপনি কষ্ট পেয়েছেন ও গো নবীজি। নবীজি বলে, জিবরাইল, আমি হিজরত করতে যাব, আমার উম্মত কি হিজরত করতে যাবেনি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনার উম্মতের বেলা কোনো প্রস্তাব আসে নাই। সুবহানাল্লাহ। নবীজি, আপনাকে প্রস্তাব দিয়েছি, আপনার উম্মতকে তো প্রস্তাব দেয় নাই। তবে আমি জিবরাইল বুঝতে পেরেছি যেটা, যে আপনার যে জায়গায়, আপনার উম্মতের জন্য যেই জায়গায় আপনাকে নির্ধারিত করা হবে, ওই জায়গায় অবশ্যই আপনার উম্মত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি পাগল উম্মতের, আর আল্লাহ পাগল আপনার। নবীজি, আপনি রাজি হয়ে গেলে আমি খবরটি আমার আল্লাহর কাছে নিয়ে যাব। কবে রে জিবরাইল? ও জিবরাইল, কবে? কয়, যখন হবে তখন বলবে, হঠাৎ হবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে আপনার হিজরতের ঘোষণা এসে যেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও, আমি আমার আল্লাহর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। জিবরাইল চলে গেলেন। নবীজি মনটা মলিন করে বসলেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের মাঝে কথা বলার পরে হঠাৎ করে চুপ হয়ে গেলেন, বোধে হয় জিবরিল আমিন এসেছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা তো নবীজির অনেক কিছুর বিষয় অবগত থাকেন, তাদের ধারণা থাকেন, তারা সেটা বুঝতে পারেন, ঠিক কিনা? ঠিক। নবীজি ডেকে বলে, সাহাবীরা, কিছুক্ষণের মধ্যেই জিবরাইল এসেছিল। জিবরাইল চলে গেল গো। ও সাহাবীরা, জিবরিল আমিন খবর নিয়ে এসেছে, আমি নবীকে হঠাৎ যে কোনো একদিন এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যেতে হবে। সাহাবীরা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। সাহাবীরা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। নবীজিকে বলে, সাহাবীরা রে, তোমরা কেঁদো না। ও সাহাবী, তোমরা যদি কাঁদো আমি নবী সইতে পারি না। সুবহানাল্লাহ। নবী সাহাবীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বাবা মা সন্তানদেরকে এতটা ভালোবাসতে পারে নাই, মা সন্তানদেরকে এতটা ভালোবাসতে পারে না। আমার নবীজি রহমতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, উম্মতকে যত বেশি ভালোবাসেন, চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা মনে রেখো, আমি নবী যেখানে থাকবো সেইখানে তোমাদেরকেও রাখবো। সুবহানাল্লাহ। সাহাবীরা সান্ত্বনা পেয়ে গেলেন। হঠাৎ করে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হিজরতে যাবেন, আপনি কি একাই যাবেন নাকি? সুবহানাল্লাহ। নবীজি গো, আপনি যখন হিজরতে যাবেন গো নবী, আপনি কি একা যাবেন নাকি?
একজনকে আমরা যেতে পারবো না? আমরা কি কেউই আপনার খেদমতে যেতে পারবো না? কেমন করে আপনি যাবেন? না জানি আপনার হাঁটতে কষ্ট হবে, খাবার খেতে কষ্ট হবে, আপনার পিপাসা লাগলে কে পানি দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন যাবেন গো নবী, সঙ্গে কি কাউকে নিবেন না? আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি যখন হিজরতে যাব, আমার হিজরতের সাথী হবে আমার আবু বকর। সুবহানাল্লাহ। আমার হিজরতের সঙ্গী হবে আবু বকর। নবীজি বলেই ফেললেন, একবার বলেই ফেললেন, নবীজি বলে ফেললেন। আবু বকর খুশি হয়ে গেল, আবু বকরের কান্না থেমে গেল। ঘটনাটুকু মনে রেখেন, সেদিন আবু বকর সিদ্দিক আবু বকর হয়নি, সেদিন আবু বকর সিদ্দিক উপাধি পায়নি, সেদিন আবু বকর ছিলেন মক্কা নগরের একজন আবু বকর। সেদিন আর সিদ্দিকে আবু বকর হিসাবে ওনাকে সেই উপাধি দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কোথা থেকে সিদ্দিকে আবু বকর হলেন? সিদ্দিক উপাধিটা কেন পেলেন? কোন পরীক্ষার কারণে পেলেন? সেটা আমাদের জানার দরকার অবশ্যই আছে, ঠিক কিনা? ঠিক। নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা চলে গেল। আবু বকর সিদ্দিক বাড়িতে যাইয়া আর ঘুমায় না। হাদিস শরীফ প্রমাণ করে 4 মাস মতান্তরে 6 মাস পরে গভীর রজনীতে আমার নবীর ঘরে জিবরাইল আমিন এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা সকলে একসাথে পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিন। রাসূলুল্লাহ। নবীজি গো মায়ের নবীজি, আপনার ঘরের পাশে, বাড়ির পাশে আঙ্গিনায় চতুর্দিকে মক্কা নগরের কাফেরেরা অস্ত্র নিয়ে গ্রাউ করে ফেলেছে, যে কোনো মুহূর্তে আপনার ঘরে প্রবেশ করবে গো নবীজি। আমার আল্লাহ বলেছেন এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, উত্তরটা আপনাদের কাছে আছে। প্রশ্নটা হলো, আমার আল্লাহ কি পারতেন না ওই মক্কা নগরের সকল কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে আমার নবীকে এই জন্মভূমি, মায়ের দেশ, পিতার দেশ, এই মক্কা নগরে নবীকে রাখার জন্য পারতেন কি পারতেন না? সবাই বলেন অবশ্যই পারতেন। কিন্তু আমার নবী হিজরত করার কারণে এই গুনাহগার পাপী উম্মতকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ। নবীজি পরীক্ষা দিয়েছেন, নবীজি কষ্ট করেছেন একমাত্র আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। বজসতা মন জিবরিলু বগসতা ইয়া রাসূলুল্লাহ, আজিদাদন রম্বালা বসুদতিরি ফরুবালা। নবীজি ডেকে বলে, জিবরাইল কি করতে হবে আমাকে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেরি করবেন না, এই মুহূর্তেই আপনি বেরিয়ে যান। জিবরাইল বলে চলে গেলেন। নবীর ঘরে ছিল হযরতে আলী। আলীকে ডেকে বলে, আলী রে, ওরে আলী, আর ঘুমাইস না, ঘুম থেকে ওঠ। ঘরের চতুর্পাশে শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আলী বসে বলে, বসা থেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরের ওই যে কোনায় আমি আলীর তরবারিটা রাখা আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? মনে রাখেন, জেনে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে ঘরের কোণে আমি আলীর তরবারিটা আছে গো নবী, একবার আপনি নবী পারমিশন দেন, আমি আলীর তরবারির আগা থেকে মক্কার একটা কাফেরের কল্লা নিয়ে যেতে পারবে না। নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে বাজি রেখে হাজার হাজার কাফের বেঈমানের সাথে যুদ্ধে লড়াই করার জন্য হযরত আলী নিজে থেকে প্রস্তুতি নিয়েছেন। একমাত্র নবীজির পারমিশন পেলেই হযরত আলী বলেছেন, আমি এই ঘরের দরজায় দাঁড়াবো। মক্কা নগরের কতগুলো শক্তিশালী বেঈমান আছে, কত দার তাদের তরবারিতে, আমি আলী দেখব, একটা কল্লা নিয়ে যেতে দেব না। নবীজি ডেকে বলে, আলী রে, ওরে আলী, এটা যুদ্ধ করার হিজরত নয় রে আলী, এটা আমার আল্লাহর সন্তুষ্টি, আমার উম্মতের গুনাহ মাফের হিজরত। সুবহানাল্লাহ। আলী নবীকে কত বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যদি বলে, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয় গো নবীজি, আমি আলী মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর পাগল, সাহাবীরাও আমার আল্লাহর পাগল, আমার নবীও আল্লাহর পাগল, সাহাবীরাও আল্লাহর পাগল। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ওই আল্লাহর পাগল হওয়া দরকার আছে কি নাই? আছে। আমরা ওই আল্লাহর পাগল হইতে গেলে আমার আল্লাহই বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা আমি আল্লাহর পাগল হওয়ার আগে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পাগল হয়ে যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। রাসূলের বিধান মানবি যখন, খোদাও হবে তোমাদের আপন। রাসূলের বিধান মানবি যখন, আল্লাহ হবে তোমাদের আপন। এ জগৎ কি সবে লৌহে কলম, সবই হবে তোমার আপন। সুবহানাল্লাহ। সব তোমার আপন হয়ে যাবে যদি আমার বন্ধুকে তুমি ভালোবাসতে পারো। আমি আল্লাহ তোমার পাগল হয়ে যাবে। আমি আল্লাহ আরশ কুরসি লৌহে কলম আসমান জমিন সব তোমার পাগল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুকে আমি এত বেশি ভালোবাসি, কোন পয়গম্বরকে এত বেশি ভালোবাসি না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কই তুমি দেখতে পারবা না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনিও আমাকে দেখতে পারবেন না। মুসা কালিমুল্লাহকে নিষেধ করে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে নিষেধ করে দিলেন, আদম সফিউল্লাহকে নিষেধ করে দিলেন, ঈসা রহিমুল্লাহকে নিষেধ করে দিলেন। 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল সকল পয়গম্বর আমার আল্লাহর দিদারের পাগল ছিল। আমার আল্লাহ তাদের প্রস্তাবে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিদারের জন্য আমার আল্লাহ নিজেই প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ।